গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও অনেকটাই ভালো আছি। চলে এলাম আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আর মামনি অফিসিয়াল চ্যানেলের আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। সকালবেলায় দেখো ঘুম থেকে উঠে পড়েছি। আজকে হচ্ছে 7টা বেজে গেছে, কারণ অনেকটাই লেট হয়ে গেছে। মন্দিরে যাওয়া হয়নি, কারণ দেরি যেহেতু হয়ে গেছে তাই আর মন্দিরে গেলাম না। আজকে মন্দিরে সব ধোয়া মোছা মাই করে নেবে। মা চলে গেছে অনেক আগে, আর মেয়েটাও ঘুমিয়ে রয়েছে এখনও, আর ওর বাবাও ঘুমিয়ে রয়েছে। আজকে একটা মজার কাণ্ড হয়েছে, জানো তো? মজার কাণ্ডটা হচ্ছে, আমি তো ঘুমাচ্ছিলাম আর রাত 12টায় আমার বর কখন উঠে আমার মাথায় আবির দিয়ে গোটা মাথা ভর্তি করে দিয়েছে। তোমরা দেখতে পাবে, ওই দেখো, ঠিক করে দেখে নাও, দেখো আমার মাথার মধ্যে না অনেকটা আবির রয়েছে। তো আজকে যেহেতু হোলি, তো ভাবছিলাম যে একবারই চান করব, কিন্তু এই যে সকাল সকাল তো আবির টাবির লাগিয়ে দিয়েছে, তো কি আর করা যাবে, চান তো আমাকে করতেই হবে, কারণ রান্না বান্না আছে। মাথায় আবির নিয়ে তো রান্না বান্না করা যাবে না, তো একবার স্নান করেই নিতে হবে, দিয়ে একবারে পুজো টুজো দিয়ে নেব। আর আমি তো ওদিকে বাসন মাজছিলাম, আর মা সেই মুহূর্তেই এসেছে। দেখো, বলছিল যে সোনাকে একটু আবির দেব, তো তাই মা সকাল সকাল এসছে, কারণ হচ্ছে মা চলে যাবে কাজে, সারাদিনই ঘরে থাকবে না। আজকে আমাদের বাড়িতে সকাল থেকে হোলি খেলা শুরু হয়ে গেছে। এবারে হোলিটা মনে হচ্ছে একটু বেশি মজা হবে। তারপরে আমার শাশুড়ি, আমার মা, আর এদিকে আমার ছোট্ট মেয়ে, দেখো তিনজনে মিলে খুব হোলি খেলেছে। আর আমি তো শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম ওদের হোলি খেলা। তো সকাল সকাল এই হোলি খেলা দেখে আরও বেশি ভালো লাগছে, কারণ পুরো মনে হচ্ছে যে রং খেলা হচ্ছে। তো দেখো, তিনজনায় একদম রং মেখে ভর্তি হয়ে গেছে। আর মেয়েটাকে একটু কমই দিয়েছে, কারণ ওর এখনও বাকি আছে, জানি না কি করবে ও আজকে সারা দিন। আর এদিকে তো আমি পুরো বাসন মাজতে মাজতে ছুটেছিলাম রং খেলা দেখতে। বাদ বাকি বাসনটা এসে আমি আবার মেজে নিচ্ছি। তো বন্ধুরা, বাসনটা মেজে ঘরে রেখে এসেছি, আর মা তো চলে গেল, কারণ মাকে কাজে যেতে হবে। মা সকাল এসে একটুই ছিল, দিয়ে হোলিটা খেলে আর কি চলে গেল, বসেনি। তারপরে দেখো, এদিকে আমি বাসন মেজে ঘরে রেখে এসে জামা কাপড়গুলোকে একটু ভিজিয়ে দিচ্ছি নির্মা জলে। আর যেহেতু রাত থেকে আমার মাথায় রং লাগা আছে, তো মাথা শ্যাম্পু করে চান করতে হবে আমাকে। এমনিতেই মাথাটা কুটকুট করে চুলকাচ্ছে, জানো তো, কারণ আবির তো, আর আবির মাখলে মাথাটা ভীষণ চুলকায়। তো একবারে কাছাকাছিটা করে নিই। আর হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলি, আজকে হচ্ছে মঙ্গলবার। তো মঙ্গলবারে কি বলবো, এই হোলিটা তো মঙ্গলবারের দিনই পড়ে গেছে। আর তোমরা সবাই জানো যে মঙ্গলবারে আমাদের বাড়িতে নিরামিষ রান্না হয়, তাই আজকের দিনটা তো আমাদের বাড়িতে নিরামিষটাই রান্না হবে। কেননা আমার শাশুড়ি মা বলছিল যে পাল পরবের দিন তো একটু মাংসই রান্না হোক, কিন্তু আমার শ্বশুরমশাই বলল যে না, আজকে যেমনি আমরা নিয়ম মতন পেলে আসছি সেরকমই পালতে হবে, আজকের দিনটাও নিরামিষ করতে হবে। তার জন্য দেখো, আমি এদিকে ভালো করে দেয়ালটাও মুছে নিয়েছি একটু, কারণ রান্নার তো তেল ছিটে বিটে ওদিকে পড়ে। আর এদিকে গ্যাসটাকে নির্মা দিয়ে ভালো করে ধুয়ে এখন আমি একটু শুকনো একটা কাপড় দিয়ে মুছে নেব। বাসনগুলো আমি ওই যে গাড়ির ওপরে রেখে দিয়েছি, দেখতে পাচ্ছ, কারণ মায়ের বিছানাটা এখনও তোলা হয়নি, আমারও বিছানা তোলা হয়নি। আর আজকে বরমশাই তো দোকান বন্ধ, দোকানে আজকে ছুটি, যাবে না ও। তো ও ঘরে রয়েছে, আর বক্সে হচ্ছে গান, তো তাই তোমাদেরকেও ভয়েস ওভারটাই দিচ্ছি, কারণ বক্সেও গান বাজছে। তারপরে ওপরে গ্যাসটা তো মোছা হয়ে গেছে ভালো করে। এখন আমি নিচে এই যেগুলোতে সবজিপাতি থাকে, কোটো কাটা থাকে তেল মশলার, তো সেইগুলোকেও একটু ভালো করে মুছে নেব। আর এখানটায় দেখো অনেকটাই হলুদ পড়ে গেছে, তো সেখানটাও ভালো করে একটু মুছে নেব।
আজকে নিরামিষ হবে ঠিক কথা, কিন্তু অনেক কিছুই রান্না হবে। আর যেহেতু আমাদের বাড়িতে না ওই হোলির দিনকে অনেক কিছু রান্না করা হয়। আগে আমার শাশুড়ি মাও করতো, তারপরে আমার এই 3 বছর বিয়ে হয়ে এসেছি আমিও করি। তো চলো তোমাদেরকে দেখাবো আজকের দিনে কি কি আমাদের বাড়িতে রান্না হয়। কথা বলতে বলতে এদিকে আমার অনেকটাই মোছা হয়ে গেছে, আর এই নিচটা না না মুছে মুছে দেয়ালটা অনেকটা ছোপ ছোপ দাগ পড়ে গেছিলো। তো সেখানেও আমি একটু সুন্দর করে মুছে নিয়েছি। আর তারপরে আমি ঘরটাও মুছে নিচ্ছি, কারণ গাড়িটা হচ্ছে আমার শ্বশুরমশাই বার করেছে, বাবা একটু গেছে বাজারে, তো নিরামিষ সবজি টবজি নিয়ে আসতে হবে। আর মুদিখানার বাজারটা কালকে মা রাতের বেলাতেই করে নিয়েছে। তো সেই বাজারটা তো হয়ে গেছে, শুধু সবজি বাজারটাই করতে বাকি আছে, সেটাই বাবা গেছে বাজার করতে। তো বন্ধুরা দেখো, এদিকে তো আমার ঘরটার সব মোছা হয়েই গেছে, আর আবিরে তো আমার এই সাদা নাইটিটাও কালার হয়ে গেছে, কি বলবো, দেখো কতটা রং লেগে গেছে। আর জানি না এটা উঠবে কি না, যেহেতু নতুন নাইটি ফেলাও যাবে না, তো এটাকে পরতে হবে আমাকে, রং উঠলেও আর না উঠলেও। কি আর করব বন্ধুরা, নতুন নাইটি যেহেতু, ফেলতে তো মায়া লাগে তাই না, ফেলতে পারবো না, পরতে হবে। আর এদিকে আমি হচ্ছে একটু শিল নোড়া এগুলোও ধুয়ে নিচ্ছি। তো এগুলো ধুয়ে নিলেই আমার হয়ে যাবে সকালের বাসি কাজকর্ম। বিছানাটা এখনও তোলা হয়নি, বিছানাটা আমাকে পরেই তুলতে হবে, কারণ যেহেতু বরমশাই ঘরে আছে, বরমশাই তো উঠবেই না বিছানা থেকে, তো তার জন্য ওটা পরে তুলবো, আগে স্নান সেরে নিই। দেখো এদিকে আমি স্নান সেরে নিয়েছি, নিয়ে একটা শাড়ি পরে নিয়েছি। হ্যাঁ, এটা পরে আমি তা বলে রং খেলবো না, এটা এখন রান্না বান্না করবো বলে একটা শাড়ি পরে নিয়েছি। আর মা যেহেতু কলে রয়েছে, আর আজকে কলে না সারাদিনই জল দেবে, যেহেতু হোলি আছে তার জন্য আজকে টাইম কলে সারাদিনই জল থাকবে। আর মা চলে গেছে কলে, কাচাকাচি করে নিয়েছি আমি, সেগুলো একটু ধুয়ে নেবে আর জল নিয়ে আসবে। আর এদিকে আমি হচ্ছে চান করে পুজোটা দিয়ে নিচ্ছি ততক্ষণ, নাহলে মায়ের তো পুজো দিতে দেরি হয়ে যাবে, তাই আমি দিয়ে নিচ্ছি। আর আমাকে তো মেয়ে দেখেছে যে আমি পুজো দিচ্ছি, ও আর নিচে থাকবেই না, ও সোজা আমার কোলে উঠে গেছে, ও কোলে বসে বসে দেখবে যে আমি ফুল সাজাচ্ছি, কি করে পুজো দিচ্ছি। এটা না ও পুজো দেওয়া দেখতে পেলেই এরকমই করে। চলো আমি পুজোটা আগে দিয়ে নিই। তারপরে দেখো এই সমস্ত জোগাড়যন্ত্র করতে করতেই অনেকটা দেরি হয়ে গেছে, তাই মা চান করলো না, একবারে ডাইরেক্ট রান্নাঘরে আমাকে এসে একটু হেল্প করে দিচ্ছে। তো দেখো এখানে হচ্ছে ছাতু ভরে লুচি হবে, মানে ছাতুর পুর দিয়ে দিয়ে লুচি হবে, তাই ওগুলোকে ছাতু ভরে নেওয়া হচ্ছে, দিয়ে ভাজবো। আর ওইদিকে আমি গ্যাসের মধ্যে চাপিয়ে দিয়েছি ঘুগনি করার জন্যে, একটু মশলা কষে নিচ্ছি, কারণ হচ্ছে ঘুগনি করব, আর লুচি যেহেতু হচ্ছে ঘুগনি দিয়ে খেতে হবে, তাই ঘুগনিটা করছে। আর মটরটা আমার সিদ্ধ করা হয়ে গেছে, মটরটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। এদিকে আমি এই পুরগুলো ভরে লুচিটাও মানে বানিয়ে তৈরি করে নিচ্ছি, তারপরে আমি তেলে ভেজে নেব, তাহলেই হয়ে যাবে। আর আমার বরমশাই ওয়েট করে রয়েছে কখন খেতে দেবো, কারণ দেরি হয়ে যাচ্ছে তাই না, তো সব কিছু কাজ গুছিয়ে তারপরে রান্না বান্না করতে আসা, তো তাই এত দেরি হয়ে যাচ্ছে আর কি। তো দেখো আমি ওই জন্যে, মা করছিল আগে থেকে, তারপরে আমিও এসে করা আরম্ভ করে দিয়েছি। তো এদিকে আমার মশলা কষা তো হয়ে গেছে, তারপরে আমি মটরটাও দিয়ে দিলাম। আর এদিকে তো রান্না বান্না সব হচ্ছে, এখনও অনেক রান্না বান্না বাকি রয়েছে। এরপরে হচ্ছে রান্না হবে তোমার ডাল পুরি হবে, আর ইয়ে হবে, আর মালপোয়া হবে, তো অনেক কিছুই রান্না হবে। চলো তোমরা দেখতে থাকো, সবটাই তোমাদের কাছে আমি শেয়ার করব। ঘুগনিটা ওদিকে বসিয়ে দিয়েছি, প্রায় হয়ে যাওয়ারই মতন। তারপরে দেখো এদিকে আমি ছোলার ডালটা হচ্ছে দিয়ে দিলাম প্রেসার কুকারে, দিয়ে একটু সিটি মেরে নেব, তাহলে তাড়াতাড়ি করে হয়ে যাবে। ঘুগনি তো আমার কমপ্লিট হয়েই গেছে, এখন আমি প্রেসার কুকারটা চাপিয়ে দেব, তারপরে কয়েকটা লুচি আগে ভেজে নেব, তার দিয়ে বরমশাইকে খেতে দিয়ে দেবো, নাহলে অনেকটা দেরি হয়ে যাচ্ছে, তো ওরও খিদে পেয়ে যাচ্ছে।
আর মা দেখো নিচে বসে বসে আমাকে বেলে দিচ্ছে, আর এদিকে আমি হচ্ছে লুচিগুলোকে ছেঁকে নিচ্ছি। মা ছাঁকলে না মানে 2টো করে 3টে করে ছাঁকে, কিন্তু আমি 2টো করে না ভালো পারি না। তবুও যেহেতু দেরি হয়ে গেছে তাই 2টো করে করার চেষ্টা করছি। দেখো একটা ফুলছে না, এরকমটাই হচ্ছে। সব লুচিগুলো এখন একবারে তৈরি করব না, আগে কয়েকটা মালপোয়াও করে নেব। আর আমারও যেহেতু খিদে পেয়েছে তাই আগে কয়েকটা লুচি খাবো, তারপরে গিয়ে আবার ধীরে সুস্থে রান্না করা যাবে। এদিকে দেখো এখানে রয়েছে ময়দা, সুজি আর চিনি রয়েছে, একটুখানি নুন রয়েছে, দিয়ে আর দিয়ে একসাথে মেশানো আছে। আর হ্যাঁ, দুধ রয়েছে দিয়ে একসাথে সব ভালো করে মাখানো আছে। দিয়ে আমি এখন তেলের মধ্যে ছেড়ে দিয়ে একটু একটু করে মালপোয়া মতন করে নিচ্ছি। তো দেখো প্রথম তো একদমই ভালো হচ্ছে না, কেমন একটা হচ্ছে। আস্তে আস্তে এগুলো ভালো হয়, প্রথম কেমন একটাই হয়। তো আস্তে আস্তে ঠিক করে হবে আর কি। মা বলছিল আরও কয়েকটা করে দে, তাহলে তাড়াতাড়ি হবে, কিন্তু না আমি না পারছিলাম না যে একসাথে অতগুলো দিয়ে করতে। আস্তে আস্তে মাকে বলছি যে দাঁড়াও, আমার আস্তে আস্তে হাতটা সেট হলে তখন আমি 4-5টা একসাথে করে করতে পারবো। তো ওদিকে আমি বড়মশাইকে দিতে চলে গেছি, আর আমিও একটু খাবো বলে নিচ্ছিলাম। তো আর এদিকে দেখো মা ততক্ষণে কয়েকটা ভেজে নিচ্ছিল। এই দেখো মা হচ্ছে ভালো 2টো করে লুচি ভাজছিল, দেখেছো তোমরা? আর ঘুগনিটাও হয়ে গেছিলো, সবই হয়ে গেছে। তো এগুলো তো রান্না হচ্ছে, এখনও হচ্ছে রান্না বাকি আছে, মানে সবজিপাতি ওগুলো রান্না বাকি রয়েছে। আর খাওয়া দাওয়া করে এসে আমি করা শুরু করে দিয়েছি। এটা হচ্ছে আমি ডাল পুরি ভাজছিলাম, আর মা নিচে বসে বসে বেলে দিচ্ছিলো। আর দেখেছো আমার গালে আবির, কারণ 1-2জন করে আসছে আর আবির লাগিয়ে দিয়ে যাচ্ছে। আস্তে আস্তে গোটা মুখটাই আমার ভর্তি হয়ে গেছিলো। তো সবাই আসছিল, আমিও একটু ওদেরকে আবির দিচ্ছিলাম, দিয়ে আবার হাত ধুয়ে রান্না করছিলাম, এরকমটাই করছি। আর মেয়েটা এতক্ষণ ঘুমাচ্ছিল, দিয়ে ও ঘুম থেকে উঠে গেছে, দিয়ে এখন মায়ের কোলে বসে বসে বানানো দেখছে। তো যাই হোক, ওদিকে আমার রান্নাবান্না মানে ওই সমস্ত রান্নাবান্নাগুলো শেষ হয়েছে। এখন হচ্ছে দুপুরের খাওয়ার রান্নাবান্না করতে হবে। তো হবে আজকে উচ্ছে ভাজা, আলু পোস্ত, আর হবে ডাল, আলুর চোখা আর ভাত। তো এই রান্না হবে, চলো ঝটপট করে রান্না করি। আর আমি শুধু রান্না করছি আর ভাবছি যে আমি কখন হোলি খেলতে পারবো না, এরকমটাই আমার শুধু মনে হচ্ছে। হোলি খেলতে সত্যি করে বলতে আমার ভীষণ ভালো লাগে, ছোট থেকে আমি খুবই পছন্দ করি এই হোলি খেলাটা। তবে হ্যাঁ, আবির নিয়ে খেলা, রং নিয়ে খেলি না। ছোটোবেলাতে রং নিয়ে খেলতাম, কিন্তু এখন আবিরটাই ঠিক রয়েছে। তো রান্না বান্নাটা করে তাও আমি গেছিলাম হোলি খেলতে, আমার বন্ধুরা সব ডাকছিল, তো তারপরেও গেছিলাম খেলতে। তো তোমাদেরকে সবটাই আমি শেয়ার করব। দেখো বন্ধুরা, একবারে রান্না বান্না সব কমপ্লিট, আর আমি রেডি হোলি খেলার জন্য। মাম্মাম সোনাকে রেখে যাচ্ছি, ও ওর দাদু আর দাদির সাথে বসে বসে খেলছে। ওকে আজকে বাইরে নিয়ে যাওয়া যাবে না, কারণ বাইরে তো সবাই রং টং খেলবে। দেখো অবস্থা, বাইরের অবস্থা দেখেছো। তারপরে আমি চলে এসেছি একটা বন্ধুর বাড়ি, চলো ওকে এখন রং মাখিয়ে ভূত করব। কারণ ও হচ্ছে চান করে রয়েছে, ও চান করে নিয়েছে। আমি ওকে ফোনে বলেছি যে আমি যাব না, দিয়ে ও চান টান করে নিয়েছে। আর এখন আমি এসেছি, আমি সত্যি করে ভেবেছিলাম যে আমি আসতে পারবো না, কিন্তু দেখো তারপরেও আমি চলে এসেছি। তো বন্ধুরা, সবাইকে জানাই আমার তরফ থেকে শুভ দোল। সবাই হোলি খেলো, মজা করো, আর সাবধানে খেলো। তো যতটুকুই খেলেছি খুব ভালোই খেলেছিলাম। তারপরে খিদে পেয়েছে, নিরামিষ খেতে ভালো লাগছিল না বলে আমি আর আমার বর দুজনে মিলে চলে এলাম বাইরে খেতে। আর বাইরে এসে আমরা নিয়ে নিয়েছি 2 প্লেট বিরিয়ানি। তো চলো, খুব জোর খিদে পেয়েছে, সকাল থেকে অনেক কাজকর্ম করা হয়ে গেছে, এখন খেয়ে নিই। আর চলো বন্ধুরা, এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করে দিও একটা, আর খুব ভালো লাগলে চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে দিও।